ধন্যবাদ। সত্যিই প্রভু আজকে নতুনভাবে আপনাদের কাছে আমাকে নিয়ে এসছেন। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে যা অবাস্তব ছিল, জগতের চিন্তায় যা চিন্তা করা যায় না কিন্তু সেটা ঈশ্বর করেছেন। আমি প্রভুর কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ যে আপনারা আমার জন্য প্রভুর চরণে প্রার্থনা করেছিলেন এবং প্রভু আমাকে ধরে রেখেছেন এজন্য প্রভুকে কৃতজ্ঞতা জানাই, প্রভুর প্রশংসা করি। হ্যাঁ, এবং প্রভু আজকের দিনে আপনাদের সাথে এই নভেম্বরের ১ম তারিখে আমাকে যুক্ত করেছেন। এটাও প্রভুর একটা অদ্ভুত আশীর্বাদ। কারণ এই বছরের আর কয়টা দিন আছে? ২ টো মাস সামনে আছে। ১০ টা মাস কিন্তু আমরা বিভিন্ন ঝড় ঝামেলার ভিতর দিয়ে পেরিয়ে এসছি। কিন্তু কখনো প্রভু আমাদের হাত ছাড়েন নাই। আমাদের হাতটা তিনি ধরে রেখেছেন। বিভিন্ন অবস্থা পরিস্থিতির মধ্য দিয়েও। তাই আমরা প্রভুর গৌরব করি। কারণ এমন কিছু আমাদের নাই যা দিয়ে আমরা তার ঋণ শোধ করতে পারি। কোনো কিছু নাই। সেজন্য সাধু দাউদের কথা আমার প্রায়ই মনে পড়ে যে, সদাপ্রভু আমার জন্য যে মঙ্গল করিয়াছেন, তাহার পরিবর্তে আমি তাহাকে কি ফিরাইয়া দিব? তিনি তো একজন আ পরাক্রমী রাজা, বিরাট রাজা, বিরাট ধন-সম্পত্তির মালিক। যাক সদাপ্রভু আমার জন্য যে যা মঙ্গল করিয়াছেন, যে মঙ্গল করেছেন, তার পরিবর্তে আমি তাকে কি ফিরিয়ে দেব? কিন্তু রাজা দাউদ যত বড়ই মোটা-তাজা রাজা হোক না কেন, যাই হোক না কেন, বলতে হয়েছে যে, আমি তোমার পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং তোমার নামে ডাকিব। কারণ রাজা দাউদ কিচ্ছু খুঁজে পান নাই যেটা দা মানে ঈশ্বরের অনুগ্রহের পরিবর্তে আমরা তাকে দিতে পারি। প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক এবং এই যে নভেম্বর মাস শুরু হয়ে গেছে, আমি অনেক জায়গায় দেখেছি বিদেশে যে নভেম্বর মাসে আমি কারো সমালোচনা করতে চাচ্ছি না। কিন্তু যেহেতু আমরা প্রত্যেকেই প্রভুর আত্মায় জাত, আমি একটা সত্য উম আমি আপনাদের সামনে আনতে চাচ্ছি যে এই নভেম্বর মাসের এই ১ তারিখ থেকে কিন্তু বিভিন্ন আলোকসজ্জায় পৃথিবীর বিভিন্ন দেশ আলোকিত হয়ে উঠেছে। কি চাও? সিজনাল হলিডে বা ক্রিসমাস হলিডে যে যেটা বলে। কিন্তু ক্রিসমাস হলিডে বা খ্রিস্ট কয়জনের অন্তরে আছে? সব ব্যবসায়ের ফন্দি এবং পৃথিবীটা সেইভাবে চলছে। কিন্তু আমাদের প্রভু বিশ্বস্ত, আমাদের প্রভু জীবন্ত এবং প্রতিদিন আমাদের ভার বহনকারী ঈশ্বর। এজন্য আমরা তার চরণে কৃতজ্ঞ হই। আমরা প্রভুর চরণ চুম্বন করি এবং আজকে আমি আসলে প্রভুকে ধন্যবাদ দেই। গত মাসেও কিন্তু স্নেহের বোন উর্মি আমাকে বলেছিল, "দিদি এই মাসে তুমি একটু সময় দিবা?" তা ওই গত মাসে আমার সময় দেওয়ার মতো অবস্থা ছিল না। আমি বললাম যে, "না, আ সামনের মাসে বলিস।" তারপরেও কিছু বলে না দেখে আমি মনে করলাম ও ভুলে গেছে। কিন্তু দেখি ঠিক সময় মতো সে আমারে নক করে বসছে। যে, "দিদি, অ্যা ১ তারিখে একটু কথা বলবা?" তা আমি বললাম, "আচ্ছা।" যাই হোক প্রভুর ধন্যবাদ করি। আমি প্রভুর হাতের মধ্যে নিজেকে সমর্পণ করি। আপনাদেরকেও করি। তিনি আমাদের প্রত্যেককে বক্তা কি শ্রোতা প্রত্যেককে তিনিই অধিকার করুন। প্রভুর নামের জয় হোক। হালেলুয়া। আজকে এক আমার খুব হাসিও পাচ্ছিল নিজের প্রতি যে আমি কোনো অবস্থায় ঠিক করতে পারতেছিলাম না যে প্রভু আজকে আমি কি বলব? কি চাচ্ছ তুমি আমি কি বলি? কিন্তু সামনে বড়দিন। দেখতে, দেখতে এই ২ টো মাসও চলে যাবে। জানি না আমাদের সামনে এখনো কি আছে। কিন্তু আমরা জানি যে আমাদের সামনে বড়দিন। প্রভুর ১ম আগমন সামনে রয়েছে আমাদের। সামনে সেটা আবার মানুষে পালন করবে, করে, আমরাও করব। কিন্তু তারপরে আমার যা মনে হইল যে, "প্রভু কি বলব তুমি বলে দাও।" প পরবর্তীতে যে বাক্য প্রভু স্মরণ করালেন আমি একটু পড়তে চাচ্ছি আপনারা দেখবেন। লূক লিখিত সুসমাচারের ২১ অধ্যায় ৩৪ থেকে ৩৬ পদ পর্যন্ত আমরা একটু পড়ি। লোক লিখিত সুসমাচারের ২১ থেকে এই স আ ২১ অধ্যায়ের ৩৪ থেকে ৩৬ পদ।
কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়। আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে। কিন্তু তোমরা সর্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই সকল যখন এই সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। হালেলুয়া, আমেন। কি সাংঘাতিক কথা! কথা বলছি কিন্তু আমার ভিতরটা মনে হচ্ছে শিরশির করছে। কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই সকল য ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। হালেলুইয়া! প্রভু তার বাক্যের প্রতি আশীর্বাদ করুন, আমাদেরকে আশীর্বাদ করুন, যেন আমরা আমাদের হৃদয়, মন, আত্মায় তার এই বাক্যকে আমরা গেঁথে নিতে পারি। প্রভুর গৌরব করি যে প্রভু আমাদের সকলকে আজকে, আমরা এখন ২১ টা ডিভাইস এখানে আছি এবং প্রত্যেকে আমরা প্রভুর হাতে সমর্পিত হই। কারণ প্রভু যদি আমাদেরকে আশীর্বাদ না করেন, আমরা কোনোদিনও আশীর্বাদ হতে পারি না। কারণ সমস্ত আশীর্বাদ কিন্তু ঈশ্বরের। আর সমস্ত আশীর্বাদ আমাদের, সমস্ত গৌরব ঈশ্বরের। প্রভুর গৌরব করি যে তিনি আজকে এই সুন্দর বাক্য দিয়েছেন এবং যেখানে সাংঘাতিক একটা কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে, যে কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকি এবং প্রার্থনা করিও, যেন এই সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে সক্ষম হও। হালেলুইয়া! শক্তিমান হও। আমরা জানি যে এটা আমরা প্রথম করন্থীয় ১৬ অধ্যায়ে পাই, মারানাথা, মারানাথা, প্রভু আসিতেছেন। এবং প্রভু ঠিক আসছেন এবং কারণ যুগে যুগে তার আগমন ঘোষণা হয়েছিল এদেন উদ্যানের মধ্যে সেই সময় থেকে। এবং তারপরে কত ভগবানী, কত কিছু একের পর এক। আর পৃথিবীতে এমন কোনো কেউ আসেন নাই যার জন্ম নিয়ে এত ভগবানী হয়েছে, কিন্তু তিনি আমাদের প্রভু। তাই আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি যে তিনি আমাদেরকে তার সন্তান হিসাবে মনোনীত করেছেন, যেন আমাদের প্রত্যেকের জীবনে তার যে সংকল্প, তার যে মহিমা তা প্রকাশিত হয়। এবং দেখছিলাম গানের সময় সুইটি গাচ্ছিল যে দয়াল যিশু কবে হবে তোমার আগমন, অনাচারে অবিচারে ভরেছে ভুবন। এবং কত সাংঘাতিক বিষয়, সাংঘাতিক অবস্থা সারা পৃথিবীর আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীতে মানুষের এবং খ্রিস্টীয় সমাজের মণ্ডলীর এই একই অবস্থা। হালেলুয়া! অনাচার, অবিচার, খুন, ধর্ষণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় মানুষ শুধুমাত্র দলিত, পতিত হচ্ছে। কিন্তু আজ ঈশ্বরের এক ক্ষুদ্র স্বর সারা পৃথিবীর এই ঘটনা প্রবাহের ভিতর দিয়ে যদি আপনি কান পাতেন, তাহলে একটা ক্ষুদ্র স্বর আপনি অবশ্যই শুনতে পাবেন। সেটা হলো মারানাথা, মারানাথা, প্রভু আসিতেছেন। এবং প্রভু যিশু বলেন, যার কান আছে সে শুনুক। মথি ১১ অধ্যায় ১৫ পদে। প্রভুর জয় হোক। প্রভু আমাদের জীবনে তার এই যে অনুগ্রহ তিনি করেছেন, এটার মহিমা তিনি আরো গভীরভাবে প্রকাশ করুন। আমরা সেইভাবে আরো প্রভুতে মগ্ন হই, নিবিষ্ট হই, প্রবিষ্ট হই। প্রভু আমাদেরকে সেভাবে সাহায্য করুন। আমরা জানি যে ঈশ্বরের মহাপরাক্রমী ভাববাদী এলিও একসময় প্রাণপণে এমন হতাশ হলেন, এমন নিরাশ হয়ে পড়লেন যে তিনি তার মৃত্যু কামনা করেছিলেন। কিন্তু এই সময়ে, তার এই দুঃসময়ে, ভালো সময় ছিল না এটা কিন্তু তার জন্য, দুঃসময়ে ঈশ্বরের একটা ক্ষুদ্র স্বর তাকে আবার সেদিন চাঙ্গা করে তুলেছিল। প্রথম রাজাবলী ১২ অধ্যায় ১৩ পদ। এবং সেই আবার যদি আমরা দেখি প্রথম রাজাবলী ১৯ অধ্যায় ৭ পদ, সেখানেও তিনি বলেছিলেন, উঠো আহার করো, কারণ তোমার শক্তি হইতেও পথ অধিক।
এবং সেই একটা মিলের, একটা খাবারের শক্তিতে এলিয়ো ৪০ দিনের পথ গিয়ে সেই হোরেব পর্বতে, যেটাকে ঈশ্বরের পর্বত বলা হয়, সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। সুতরাং আমাদের বাবা, আমাদের ঈশ্বর আমাদেরকে বলছেন, উঠো, আহার করো। এবং শারীরিক মানসিকভাবে কত বিক্ষত এলিও আবার সজীব হয়ে গেলেন সেই মুহূর্তে। তিনিও কিন্তু আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিলেন, আমাদের ভুললে চলবে না। উফ, হালেলুয়া। জগতে যখন যিশু ছিলেন, তার সমস্ত কাজে, কথায়, চলনে, বলনে, আচরণে আমাদের তার অসীম প্রেম, ক্ষমা তিনি দেখিয়েছেন। বারবার আমাদের জীবন সম্পর্কে সতর্ক করেছেন, যেমন আজও আমরা পড়লাম। কিন্তু আপনাদের বিষয়ে তোমরা সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারাক্রান্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। রূপান্তর পাহাড়ে যখন প্রভু রূপান্তরিত হয়েছিলেন, তখন স্বর্গ থেকে এই বাণী শোনা গিয়েছিল, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে। সেই সময় স্বর্গ থেকে এই বাণী হয়েছিল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। সুতরাং ইব্রিয় প্রথম অধ্যায় ১-২ পদেও আমরা এই কথা পাই যে যত ভাববাদী তিনি পাঠিয়েছিলেন মানবকুলের জন্য, কিন্তু শেষকালে তিনি তার পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন। তাই এই মুহূর্তে, মানে তার এই প্রথম আগমন বা বড়দিন পালন করতে করতে আমরা প্রভুর মুখের বাক্য শুনি, অনুধাবন করি এবং সতর্ক হই। কারণ যে কথা তিনি বলছেন, তোমরা সাবধান থাকি, পাছে সেই দিন ফাঁদের ন্যায় তোমাদের কাছে চলে আসে। কিন্তু সেদিন হবেই, ভূতল নিবাসী সকলের উপর উপস্থিত হইবে। প্রভুতে প্রিয়জনের, আমরা কেউ সেটাকে মানে আটকে রাখতে পারবো না, সেটা উপস্থিত হবেই হবে। কারণ ঈশ্বরের বাক্য কখনো নিষ্ফল হয়ে তার কাছে ফিরে যাবে না। কিন্তু তিনি সাবধান করছেন আমাদের, কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই সকল ঘটনা যখন ঘটবে তোমরা মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে পারো। হালেলুয়া। সাংঘাতিক কথা। আমরা স্মরণ করি স্বর্গদূতের সেই বার্তা। কোনটা? আমি তোমাদের এক মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। কারণ অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমরা এটা লোকলিখিত সুসমাচারের ২ অধ্যায় ১০-১১ পদে পাই। সত্যি সত্যি পৃথিবীর এই কঠিন সময়ের, যেখানে যুদ্ধের জনরব, দুর্ভিক্ষ, মহামারী, একটার না একটা কিছু লেগেই আছে, খবরের কাগজ খুললে কোনোদিনও একটা ভালো খবর আপনি পাবেন না। প্রথম পাতায় পাবেন রক্তাক্ত বন্যা, রক্তের বন্যা, হাজারি, বিভিন্ন বিষয়। কিন্তু পৃথিবীর এই কঠিন সময়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সুখবর, এই সুসমাচার, এই অনুগ্রহের বাণী একইভাবে আজও আকাশে, বাতাসে, ও ভাই বোন, জলে স্থলে অন্তরিক্ষে প্রতিধ্বনিত হচ্ছে, মারানাথা, মারানাথা। আর যারা শোনার তারা শুনছে, যারা গ্রহণ করার তারা গ্রহণ করছে, পাপমুক্ত হয়ে নূতন জীবন পেয়ে, নূতন জন্ম পেয়ে অনন্ত জীবনের অধিকারী হচ্ছে, মহানন্দে ভরপুর হচ্ছে। প্রভুর জয় হোক। আর যে মানে সৌরজগতের, আমরা প্রত্যেকেই এটা জানি, স্বীকার করি, স্বীকার করতে আমাদের হবেই। কারণ সৌরজগতের দূতগণের ও মানবের সৃষ্টিকর্তা এবং আপন অনন্ত মহিমায় ও মহিমাময় মহান সংকল্প সাধনকারী ঈশ্বরের কার্যকলাপ জগৎ পত্তন হতে প্রকাশিত হয়ে আসলেও, যিনি তার প্রতাপের প্রবাহ আপন সত্তার অবিকল প্রতিমূর্তি, সেই ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট মানবরূপে জগতে অবতীর্ণ হওয়ার মতো অত্যাশ্চর্য এবং গৌরবময় ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টা আর এই সৌরজগতে ঘটে নাই। আর সেই কথা তিনি আপনাকে আমাকে জানিয়েছেন। আপনার আমার পাশে অনেক লোক আছে যারা এই সুসংবাদ, এই এই জীবনের খবর তারা পায়নি,
জীবনের অধিকারী হওয়া তো দূরের কথা, এই জীবনের খবরই তাদের কাছে পৌঁছায় নাই। কিন্তু আপনি আমি কত আশীর্বাদের, কত অনুগ্রহের ঈশ্বরের সন্তান যে তিনি আমাদের কাছে তার এই নিগূঢ় তত্ত্ব তিনি প্রকাশ করেছেন। এবং যারা এটাকে যে পরিমাণে যে উপলব্ধি করতে সমর্থ হবে, সে সেই পরিমাণে আশীর্বাদে আহ, প্রবেশ করবে নিশ্চয়ই। কারণ লেখা আছে, তোমরা যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আমেন। উফ, পিতা ঈশ্বরের মহান প্রেমের পরিকল্পনা অনুযায়ী পাপী মানুষকে রক্ষা করতে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে জগতে পাঠালেন। তিনি জন্মালেন, পিতাকে মহিমান্বিত করলেন, ক্রুশে মরলেন, পুনরুত্থিত হলেন, স্বর্গারোহণ করে স্বর্গের দুয়ার খুলে দিলেন আপনার আমার জন্য। কিন্তু তারপর তারপর কি লেখা আছে? এই কথা বলিবার পর, মানে এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নিত হইলেন, এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল, এবং তিনি হাত তুলিয়া তিনি সকলকে আশীর্বাদ করছিলেন, এবং তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্ল বস্ত্র পরিহিত দুইজন পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন, আর কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেভাবে যেতে দেখলে, স্বর্গে গমন করিতে দেখিলে, উনি সেই রূপে আগমন করিবেন। আমেন। তাইলে এই কথা কি কোনোদিন উল্টে পাল্টে যেতে পারে? জগৎ পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। তাই আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে তিনি এই সত্য, এই আশীর্বাদ তিনি আমাদেরকে করেছেন, যে তিনি কিভাবে গেলেন, কিভাবে আসলেন, আবার আসবেন আপনাকে আমাকে নেওয়ার জন্য। এখানে এখানে দেখা যাচ্ছে স্বর্গদূত ঘোষণা করে দিলেন প্রভু যিশুর পরবর্তী পরিকল্পনা, যে তিনি আবার আসছেন। কিন্তু এ ব্যাপারে শুধু দূতের কথা অবশ্য ঘোষণাই শুধু নয়, প্রিয়জনেরা, প্রভু যিশু নিজেই বলেছেন, দেখো আমি শীঘ্র আসিতেছি। প্রকাশিত বাক্যের 22 অধ্যায় 7 পদ। বিশ্ববাসীর জন্য শেষ সুসমাচার হচ্ছে প্রভু যিশুর পুনরাগমন, যিশুর আগমন। পবিত্র বাইবেল শাস্ত্রের নতুন নিয়মেই 348 বারের উপরে প্রভু যিশুর আগমনের কথা লেখা আছে। এ কথা আমাদের প্রত্যেকের জানার দরকার, প্রত্যেকের এই বিষয়ে সাবধান হওয়া দরকার। সুতরাং তার পরবর্তী পরিকল্পনা কি? তিনি আবার আসবেন, তিনি তার মনোনীতদের নিতে আবার আসছেন। তিনি আমাদের অনাথ রেখে যান নাই। তিনি বলেছেন, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই, কেননা আর স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব, নিকটে তোমাদিওকে লইয়া যাইব, আমেন, যেন আমি থাকি তোমরাও সেখানে থাকো। আমেন, আমেন, হালেলুয়া। ভেবে দেখুন, এইরকম কথা জগতের কোনো লিডার বলবে? নাকি তারা নিজের প্রয়োজনে আখের গোছাবে? তারা বলবে যে আমি যে বড় একটা বিল্ডিং বানালাম, এই 10 তলা বিল্ডিং বানালাম, আমি একটা ফ্লোর তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি এসে থাকো? কোনো লিডার বলবে না, বরং নিজেদের মতো করে নিজেরা গোছাতে থাকবে। কিন্তু ধন্য আমাদের লিডার, ধন্য আমাদের প্রভু, এবং ধন্য আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এবং সেই বাক্যটা আমি আরেকবার পড়তে চাই, যে কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায়, মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারাক্রান্ত হয়। ভারাক্রান্ত হওয়ার দরকার নেই, কারণ প্রভু বলছেন, তোমাদের চিন্তা ভাবনার ভার আমার উপরে ফেলিয়ে দাও, কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি। আমাদের জীবনে অনেক রকম পরিস্থিতি, অনেক রকম অবস্থা চলে আসে, কিন্তু তার ভিতর দিয়েও যদি আমরা প্রভুতে নির্ভর করি, এবং আমরা জানি আমাদের জীবনে অনেক সাক্ষ্য আছে
যে প্রভুতে যখন আমরা নির্ভর করি তখন আমরা লজ্জিত হই না। এবং যখন আমরা যতই আমাদের জীবনে ফাঁদের ন্যায় সে এসে পড়ুক, ভূতল নিবাসীদের উপরে সে আসবে, কিন্তু যখন এই সমস্ত ঘটনা হবে যেন আমরা তা এড়াতে এবং প্রভু যিশুর সম্মুখে দাঁড়াতে সক্ষম হই। এই সাবধান কথাটা প্রভু কিন্তু অনেক জায়গায় তার সন্তানদের জন্য ব্যবহার করেছেন। এবং আরো তিনি বলছেন, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতস্থ বিষয় সকল প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। সুতরাং আমরা সাবধান হই, আমাদের জীবনকে প্রভুর কাছে রাখি এবং প্রার্থনা করি যে প্রভু তুমি আসো, তুমি আসো। কারণ আমাদের ভিতরে আমরা অনেক প্রার্থনা করি, কিন্তু আমরা কয়বার প্রার্থনা করি যে প্রভু তুমি আইসো, আইসো। যে শোনে, প্রকাশিত বাক্যে এই কথাটাও আছে শেষে 22 অধ্যায়ে, যে শোনে সেও বলুক তুমি আইসো। কিন্তু আমরা প্রার্থনা করার সময় সব আমাদের চাহিদাগুলো আমরা বলতে থাকি, আমরা নিজের গৌরব করতে থাকি, কিন্তু ঈশ্বর গৌরব আমরা কতটুকু করি? আমাদের সাবধান হওয়া উচিত। প্রত্যেক দিন আমরা জুয়ে আসতেছি, প্রত্যেক দিন ঈশ্বর আমাদের বাক্য শোনাচ্ছেন, আপনার আমার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না যে কি করি নাই আমি, কি করি নাই। যিশাইও আমি একটা কথা আমার মনে পড়লো, আমি একটু পড়ি। যিশাইও 5 অধ্যায়ে যান, আপনাদের যাদের কাছে বাইবেল আছে একটু দেখি আমরা। যিশাইও 5-এ প্রভু এই কথা বলছেন। আমার প্রিয়ের 1 পদ থেকেই পড়ছি আমি। আমার প্রিয়ের এক দ্রাক্ষা ক্ষেত্র ছিল, শুনে দেখেন, এবং আমাদের জীবনের সাথে আমরা মিলাই। আমার প্রিয়ের এক দ্রাক্ষা ক্ষেত্র ছিল, অতি উর্বর এক গিরিশৃঙ্গে। তিনি তাহার চারিদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তথায় উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, তাহার মাঝখানে উচ্চ গৃহ নির্মাণ করিলেন, আর দ্রাক্ষা মারিবার সময় এক কুণ্ডও খনন করিলেন। আর তিনি অপেক্ষা করিলেন যে দ্রাক্ষা ফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙ্গুর। এত যত্ন করে প্রভু যে সেই তার দ্রাক্ষা ক্ষেত্রকে এত আশীর্বাদ করলেন, এত তিনি সুযোগ দিলেন, এত পাথর মাথর তুলে ফেললেন, এত বিপদ আপদ থেকে রক্ষা করলেন, কিন্তু তারপরেও কি হচ্ছে, যখন তিনি দেখলেন, মনে করলেন যে অপেক্ষা করছেন দ্রাক্ষা ফল ধরবে, তখন দেখা গেল বুনো আঙ্গুর ধরেছে। আমরা সাবধান হই আমাদের জীবনে যেন ওই বুনো আঙ্গুরকে আমরা প্রশ্রয় না দেই। কারণ আমরা যদি প্রশ্রয় না দেই, ও কোনোদিন আমাদের কাছে আসতে পারবে না। দিয়াবল অনন্তকালের জন্য পরাজিত। আমরা সব সময় আমরা যেন চেষ্টা করি যে এই যে প্রতিদিন প্রভুর বাক্য আমাদের কাছে আসছে, আমাদের নিজের কোনো গৌরব নাই। কারণ লোকলিখিত 17 অধ্যায় 10 পদে একটা কথা আছে, সমস্ত আজ্ঞা পালন করার পরেও যেন আমরা বলি যে আমরা তোমার অযোগ্য দাস, যাহা করতে বলিয়াছিল শুধু সেটুক করেছি, তার বেশি পারি নাই প্রভু। কিন্তু আমরা আমাদের গৌরব নেওয়ার জন্য, গৌরব দেবার জন্য সবসময় আমরা রেডি থাকি। আমার মাঝে মাঝে অনেক সময় মনে হয় আমরা ঈশ্বরের ধন্যবাদ দেওয়ার চেয়ে, ঈশ্বরের গৌরব করার চেয়ে, যে মানুষটা যে মানুষটাকে প্রভু ব্যবহার করলেন, কথা বলালেন, তার গৌরব আমাদের অনেক সময় বেশি বেশি হয়ে যায়। সাবধান, আমরা সাবধান। প্রভু আমাদেরকে রক্ষা করুন। কারণ আপনি, আমি, আমরা কেউ প্রভুর আশীর্বাদ ছাড়া, প্রভু কথা না বলালে আমরা বলতে পারি না। প্রভুর আত্মা যদি আমাদেরকে সাহায্য না করেন, আমরা বলতে পারি না। সুতরাং সেই গৌরব কোনোদিনও আপনার আমার হতে পারে না, হবে শুধুমাত্র প্রভুর। সুতরাং প্রভুর অনুগ্রহে আমরা যেন প্রভুর অনুগ্রহে আমরা আরো আরো অগ্রসর হই। আমাদের সমস্ত পৃথিবীব্যাপী আজ মহামারী, খাদ্য সংকট, জল সংকট, অসুস্থতা সংকট, রক্তপাত, নিষ্ঠুরতা, কি নাই, অদম্য গতিতে জলবায়ুর পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধবাজ দেশগুলির স্বৈরাচার, অত্যাচারের ভয়ে মানুষের প্রাণ উড়ে যাচ্ছে। নাস্তিকতা ও ধর্মহীনতা বিভিন্ন
বিভিন্ন জাতির নেতৃবৃন্দের মধ্যে বেড়েই চলেছেন। ন্যায় ও সত্য, এটা আমার কথা না। ন্যায় ও সত্য পথে, পথে উচট খাচ্ছে। হিতোপদেশ ২৯ পদে ২ পদে বলে, ধার্মিকেরা বর্ধিষ্ণু হইলে প্রজাগণ আনন্দ করে। কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পাইলে প্রজারা আত্মস্বর করে। আমরা আমাদের এই সমস্ত বাক্যগুলো একটু ধ্যান করার চেষ্টা করি। পবিত্রতার মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করি। শুধুমাত্র অ, আ, ক, খ র মতো আমরা পড়ে না যাই। কিন্তু আমরা সিরিয়াস হই। প্রভু আমাদের তার ঈশ্বরীয় গুণাবলীতে আরো গুণান্বিত করুন। কারণ হালেলুয়া! ঈশ্বর বিশ্বাসী যারা, তাদের অন্তরে ঈশ্বরীয় আনন্দ সবসময় বিরাজ করবে। সমস্ত অবস্থার ভিতরেও। ঈশ্বরের গুণাবলী কি? প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, তারপরে উম আ উম ন্যায়পরায়ণতা, ধৈর্য, পবিত্রতা ইত্যাদি যে পবিত্রতার ফলগুলো রয়েছে গালাতীয় ৫ অধ্যায় ২২ পদে, সেইগুলো যেন আপনার আমার মধ্যে সবসময় প্রকাশিত হয়। আমরা যদি না পারি প্রভুর কাছে সাহায্য চাবো। তুমি আমাকে সাহায্য করো। প্রভু সাহায্য করতে সবসময় তিনি প্রস্তুত। সুতরাং আমরা সাবধান হই ভাই-বোন, এবং বাইবেল আরো বলছে, দেখেন আরো কথা প্রভু দিতে চাচ্ছেন। যে বাইবেল আরো বলছে, দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, সেটাও হিতোপদেশে আমরা পাবো। গাড়ির চাকার মতোই সময়গুলো আবর্তিত হচ্ছে জীবনের কর্মসূচি থেকে ঈশ্বরীয় বিষয়গুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছে। আমরা লোক দেখানো ধর্মকর্ম যেন না করি। কিন্তু যেটা ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য, গ্রহণীয়, আমরা যেন সেই বিষয়ে আমরা আরো, আরো, আরো সাবধান হই। কারণ আপনি আমি মরা মাছ না যে স্রোতের টানে স্রোত যেদিক যাবে সেই দিক যাব। কিন্তু আপনি আমি জ্যান্ত মাছ। স্রোতের উল্টো দিকে আমরা চলছি, আমরা চলতে পারবো। যেন আমাদের কারণ আমাদের প্রভু আমাদের সাথে, সাথে আছেন। এইজন্য প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি যে মরা মাছের মতো এদিক ওদিক চলার মতো প্রবাহ আমাদের জীবনে না। কিন্তু আমরা স্রোতের মানে বিপরীতে চলতে সক্ষম। প্রভুর বলা বাক্য দ্বারা বেশ বোঝা যায় যে তার পুনরাগমনে তার সাক্ষাতে দাঁড়াবার জন্য একটা যোগ্যতার প্রয়োজন। বললেই চলে যেতে পারবো না। বললেই আমরা টের পাবো না। পবিত্র আত্মার সাথে যদি আমাদের যুক্ত না থাকে, পবিত্র আত্মা চুম্বকের মতো আমাদেরকে টেনে তুলবে। নাহলে আমরা টের পাবো না। তাই সুতরাং সেইভাবে সেই যোগ্যতাটার আমাদের প্রয়োজন। সেটার জন্য আমাদের আমাদের আরো, আরো, আরো প্রভুর প্রেমে আরো, আরো প্রবিষ্ট হওয়ার দরকার। প্রকাশিত বাক্য ১৯ অধ্যায় ৭-৮ পদে যেটা বলে, আইসো আমরা আনন্দ উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি। কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। আমেন। আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল ও সূচি বস্ত্রে মসিনা বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। প্রভুর জয় হোক। প্রভুর আশীর্বাদে আমরা পূর্ণ থাকি, আমরা সাবধান থাকি, এবং সেই বিবাহ বস্ত্র যেন আমাদের সাথে থাকে, যেন আমাদেরকে বাদ দেওয়া না হয়। উজ্জ্বল ও মসিনা বস্ত্র আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রভুর কাছে চাই। প্রভুর সাথে আমরা এইটাই প্রার্থনা করি যে প্রভু তোমার সাথে মিলিত হতে গেলে যে উজ্জ্বল মসিনা বস্ত্র দরকার, তা দিয়ে আমি আপনাকে সজ্জিত করব, সেটা আমাকে দাও, কারণ সেটা পবিত্রগণের ধর্মাচরণ। হালেলুয়া! প্রভু আমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, সেই পরিত্রাণ আমাদেরকে দিয়েছেন যা বিনামূল্যে পাওয়া যায়। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। অনুগ্রহের আরো পূর্ণ হই আমরা। প্রভুর নামের গৌরব হোক। প্রভু আমাদের প্রত্যেকের জীবনে আরো নূতনতা, এই নভেম্বর মাসের এই প্রথম দিনেই প্রথম মিটিং থেকেই আমরা একটা নতুন অবস্থার ভিতরে আমাদেরকে দেখতে চাই। কারণ প্রভু কি বলছেন?
যে যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। এবং প্রেরিত 1 অধ্যায় 8 পদে তিনি আরো বলেছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি এবং এই প্রার্থনা করি, আইসো প্রভু যিশু, আইসো। আমেন। জয় যিশু। ধন্যবাদ সবাইকে। আমিন। জয় যিশু। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ দিই তার এই সন্তানের জীবনের জন্য, যে তিনি আমাদের অনেকের আশীর্বাদের কারণ হচ্ছেন। প্রভুকে গৌরব দিই। আর দিদি, আপনি একটু দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, যদি একান্ত অসুবিধা না থাকে। আপনার শরীর ভালো না আমি জানি, যদি পারেন শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আমরা ফেলোশিপের সময় আবার আপনার কাছে আরেকবার যাব। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এইভাবে প্রভুর রাজ্য বিস্তারের কাজে ব্যবহৃত হন। আমাদের মতো মানুষরা যেন আপনার মাধ্যমে অনেক আশীর্বাদ পায়, সেই প্রার্থনা করি। জয় যিশু। আসুন আমরা পরবর্তী অংশে যাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান মডারেটর মিসেস উর্মি নাথ। তিনি আগামীকালকের উপাসনা সূচি আমাদের জানিয়েছেন। ইমানুয়েল, আনন্দ মনে ঈশ্বরের গৌরব করি। অনেক কৃতজ্ঞতার হৃদয় আমাদের রয়েছে আনন্দের পাশাপাশি, কারণ ঈশ্বরের দয়া অনুগ্রহ আমরা বুঝতে পারি। আর যখন বুঝতে পারি তখনই আমাদের আনন্দও থাকে এবং কৃতজ্ঞতাও থাকে। তাই বিশ্বাস করি যে আমাদের সকলের হৃদয়ে সে কৃতজ্ঞতা রয়েছে। আজকে এই সুন্দর সময়ে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং অনেক আশীর্বাদের সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের জীবনের জন্য, এবং বিশেষ করে আহ শ্রদ্ধেয়া দিদি, যিনি আজকে বাক্যের পরিচর্যা করলেন। আমাদের ওমেগা দিদি বলেছে সুন্দর করে যে আমাদের সকলের সুপরিচিত এবং আহ, অনেক ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধেয়া। কিন্তু ঈশ্বরের গৌরব করি যে আমরা অনেক প্রার্থনা করেছি তার জন্য, আমরা সমস্ত ঘটনাই জানি, কিন্তু ঈশ্বর আবার নূতন শক্তিতে তাকে আশীর্বাদিত করেছেন এবং আমাদের মাঝে আবারও ফিরে এনে তার বাক্য বলাচ্ছেন। এটা অনেক বড় আশীর্বাদের বিষয় এবং অনেক আশীর্বাদের বাক্য ছিল আজকে। তাই আমরা আসলে খুব আদরের না, ঈশ্বরের খুব আশীর্বাদের। এই জন্য আসলে আমরা আশীর্বাদের সন্তান হিসাবে সেই যে আশীর্বাদ আমরা পেয়েছি সেই আশীর্বাদের যোগ্য রূপে চলি। আজকে অনেক একদিকে অনেক শিক্ষণীয় উৎসাহের বাক্য এবং সাবধানতার বাক্য, বিশেষ করে আমরা সাবধান থাকি। শুধু